কখন যে কাজটা শেষ হবে। এভাবে রোজ রোজ কাজ করতে আর ভালো লাগে না। কবে যে ধনী হব আর এইসব কাজ থেকে রেহাই পাবো কে জানে। কেমন যেন একটা শব্দ হলো, মনে হয় মাটির নিচে কিছু একটা আছে। দেখি তো কি সেটা। এই বলে কালু কোদাল দিয়ে মাটি খনন করতে থাকে, আর এক পর্যায়ে মাটির নিচ থেকে একটা কলস বেরিয়ে আসে। কলস দেখে কালু বেশ অবাক হয়ে যায়। আরে, এটা তো একটা কলস, কিন্তু এই কলস মাটির নিচে কি করছে? আমি শুনেছি এরকম কলসে নাকি গুপ্তধন থাকে, তবে কি এই কলসে গুপ্তধন আছে? হায় হায়, আমার ভাগ্য খুলে গেল মনে হয়। যাই যাই, কলসটা নিয়ে বাড়িতে যাই। কালু এই বলে খুশি মনে কলস নিয়ে বাড়িতে চলে আসে আর কাকুলিকে সব খুলে বলে। সত্যি বলছো কালু? এই কলস আমাদের জমিতে পেয়েছো? আমি খুবই খুশি হয়েছি। দেখো তো কলসটা খুলে, এর ভেতরে কি আছে। হায় রে কপাল, ভেবেছিলাম কলস ভর্তি সোনা দানা থাকবে, কিন্তু এখন তো দেখছি এই কলসের ভেতরে 4টা ডিম। না জানি এই ডিম 4টা আবার কার। ঠিকই বলেছো কাকুলি, এই ডিম 4টাকে আমার সুবিধার মনে হচ্ছে না। এই ডিমের কারণে আমাদের যদি কোনো ক্ষতি হয়, না না, এর চেয়ে ভালো এগুলো ফেলে দিয়ে আসি। শোনো কালু, ডিমগুলো ওই বজ্জাত নিঃসন্তান টুনির বাড়ির কাছে ফেলে দিয়ে এসো। ডিমের কারণে কোনো ক্ষতি হলে যেন টুনিরই হয়। ঠিক বলেছো, ওই বজ্জাত টুনিকে আমার একটুও পছন্দ হয় না। বাচ্চাদের শাসন করতে ধরলেই এসে জ্ঞান দেয়া শুরু করে। আমি এক্ষুনি গিয়ে ডিমগুলো ওর বাড়ির কাছে রেখে দিয়ে আসছি। এ কি, এই কলসটা এখানে কি করে এলো? দেখি তো কলসের ভিতরে কি আছে। আরে, কলসে তো ডিম দেখা যাচ্ছে, কিন্তু এই ডিমগুলো কলসে কি করে এলো? আশেপাশে তো কাউকে দেখছিও না। তবে যাই হোক, ডিমগুলো কিভাবে রাখা যাবে না, নয়তো এগুলো নষ্ট হয়ে যাবে। এর চেয়ে ভালো আমি ঘরে নিয়ে গিয়ে ডিমগুলোতে তা দেয়া শুরু করি। এই বলে টুনি ডিমগুলো নিয়ে ঘরে আসে আর তা দিতে থাকে। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। টুনির তা দেয়া ডিমগুলো থেকে অবশেষে 4টা কন্যা বেরিয়ে আসে। টুনি 4 কন্যাকে দেখে বেশ অবাক হয়ে যায়। হায় হায়, এ আমি কি দেখছি? ডিমগুলো থেকে 4 কন্যা বেরিয়েছে, তা আবার 4 কন্যার মধ্যে একটা ইঁদুর, একটা সাপ আর 2টো পাখির ছানা। এদের সেদিন ডিম রূপে কলসি পাওয়ার পর এদের বাঁচানোর জন্য কোনো কিছু না ভেবে তা দিয়ে শুরু করেছিলাম, কিন্তু আজ সবকিছু আমাকে ভাবিয়ে তুলছে। এদেরকে কলসি কে রেখেছিল, আর এদের মা বাবাই বা কে? টুনি যখন ভাবতে ব্যস্ত, তখনই ওই 4 কন্যা কথা বলে ওঠে। আদর আদর, আদর করো মা, আদর করো। কি 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 বলি তোরা? আমাকে মা? আরেকবার ডাকতে শুনি। আমাদের মা। শান্তি, এই ডাকটাতে এত শান্তি কেন? তোরা 4 ডিম হোস না কেন? আজ থেকে তোরা আমার কন্যা, আর আমি আজ থেকে 4 কন্যার মা। তোদেরকে আমি আজ থেকে অনেক যত্নে আগলে রাখবো। আমার সোনারা, আয় তোদেরকে আদর করি। এভাবেই দিন কেটে যায়। এদিকে পুরো বনে টুনির 4 কন্যার কথা ছড়িয়ে পড়ে। দিদিরা, দাদারা, শুনেছো? টুনি নাকি 4 কন্যার মা হয়েছে, আর ওই 4 কন্যার মধ্যে একটা ইঁদুর ছানা আর একটা সাপের ছানা, আর বাকি দুটো নাকি পাখির ছানা। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। এরকম কারো ছানা হতে পারে? আমি টুনিকে না দেখলে জানতামই না। আমার কি মনে হয় জানো, ওই টুনি অলক্ষী, যার কারণে ওর এমন ভিন্ন ভিন্ন ধরনের ছানা হয়েছে। ওর ওই ছানাগুলোর জন্য আমাদের বনে বিপদ আসতে পারে। তাই বলি কি, চলো সবাই ওই টুনিকে ছানাগুলো সহ বন থেকে তাড়িয়ে দেই, আর বনকে বিপদের হাত থেকে মুক্ত করি। কাকুলি ঠিকই বলেছে, চলো চলো, আজকে টুনিকে বন থেকে তাড়িয়ে দিব। এই বলে বনের সব পাখিরা রেগে টুনির বাড়িতে চলে আসে। এ কি দাদা দিদিরা, তোমরা সবাই আমার বাড়িতে? তা কি মনে করে এলে? তোকে এই বন থেকে তাড়াতে এসেছি। বন থেকে তাড়াতে এসেছো মানে? কি করেছি আমি যে বন থেকে তাড়াবে? কি করিসনি সেটা বল। অলক্ষী মুখপুরীর মতো ভিন্ন ভিন্ন ধরনের ছানা জন্ম দিয়ে এখন আবার মুখে মুখে কথা বলছিস? দিদি, আমি কোনো অলক্ষী নই, আর মুখ পুরিও নই। আমি হলাম ভালো, বুঝেছো? ভালো না চাই? এই, এর কথা শোনার আমাদের সময় নেই। এক্ষুনি একে বন থেকে তাড়িয়ে দাও। কেন কেন সবাই আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছো? আমার অপরাধটা কি?
তোর অপরাধ হলো তুই ভিন্ন ভিন্ন কন্যার মা। তোর কন্যাদের জন্য আমাদের বন বিপদের মুখোমুখি হতে পারে। আমরা পাখিরা সেটা চাই না। তুই এক্ষুনি বন থেকে চলে যা বলছি। না, এমনটা করো না দাদারা দিদিরা। এই বন ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নেই। এই বনটাই যে আমার শেষ সম্বল। আমাকে দয়া করো তোমরা। টুনি এভাবে কান্না করে বনের সবাইকে অনুরোধ করতে থাকে, কিন্তু বনের পাখিরা টুনির অনুরোধকে গ্রাহ্য না করে টুনিকে তার 4 কন্যা সহ বন থেকে তাড়িয়ে দেয়। বনের পাখিরা আমার কথা শুনলো না। আমাকে এই ছোট ছোট 4টে কন্যা সহ তাড়িয়ে দিল। এবার আমি এদের নিয়ে কোথায় যাব, কি করব? হে বিধাতা, আমাকে পথ দেখাও তুমি। টুনি এভাবে অসহায়ের মতো কান্না করতে থাকে। অন্যদিকে একটা পরী জাদুই আয়নার সামনে দাঁড়িয়ে যে টুনির সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা দেখতে থাকে আর বলতে থাকে, এই ছানাদের আর টুনির তো অনেক বিপদ। না, আর হাত গুটিয়ে বসে থাকা যাবে না। এদেরকে আবারও আমাকে সাহায্য করতে হবে। এই বলে পরী পরিরাজ্য থেকে সোজা টুনির সামনে চলে আসে আর বলে, টুনি কেঁদো না, শান্ত হও, আমি তোমাদেরকে সাহায্য করব। কে তুমি, আর তুমি আমাদেরকে কেনই বা সাহায্য করবে? আমি হলাম পরী, আমার কারণেই তোমার এত বিপদ, তাই তোমাকে সাহায্য করব আমি। তোমার কারণে আমার বিপদ মানে? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না পরি। আমাকে সব খুলে বলো তো। বলছি, খুলে বলছি, শোনো তবে। বেশ কয়েকদিন আগে যখন এই 4 কন্যা ডিম রূপে ছিল, তখন একটা দুষ্টু ডাইনি এদের মা বাবাকে মেরে এদের দিয়ে যজ্ঞ করতে চেয়েছিল। কিন্তু আমি এদেরকে ওই ডাইনির হাত থেকে রক্ষা করি আর একটা কলসে রেখে মাটির নিচে পুঁতে রাখি। কিন্তু ভাগ্যের পরিক্রমায় সেই কলস কাক পায় আর ওরা ভয় পেয়ে ডিম 4টা তোমার বাড়িতে রেখে আসে। আর তারপরের কাহিনী তুমি তো জানোই সবটা। তুমি আমাকে ক্ষমা করে দাও টুনি, আমার জন্য তুমি বন থেকে বিতাড়িত হলে। না না পরি, ক্ষমা চেও না, বরং আমার পক্ষ থেকে তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমি মা ডাক শুনতে পেরেছি। তুমি অনেক ভালো টুনি, বিনা স্বার্থে এদের মায়ের আদর স্নেহ দিয়ে আগলে রেখেছো। এই নাও টুনি, জাদুই নীল পাথর। এই নীল পাথর তোমাদের সব কথা শুনবে, তোমরা যা চাইবে তাই দিবে, এমনকি সব রকম বিপদ থেকে তোমাদের রক্ষাও করবে। আবারও ধন্যবাদ পরি তোমাকে আমাদেরকে সাহায্য করার জন্য। এই 4 কন্যাকে নিয়ে আমি অনেক চিন্তায় ছিলাম, কিন্তু তোমাকে দেখার পর আমার সব চিন্তা দূর হয়েছে। তুমি এদেরকে নিয়ে সুখে থেকো। আমার কাজ শেষ, আমি আসি, বিদায়। এরপর টুনির কাছ থেকে বিদায় নিয়ে পরী চলে যায়। এদিকে টুনি পরীর দেয়া জাদুই নীল পাথরের সাহায্যে সেখানে বাড়ি বানিয়ে তার 4 কন্যাকে নিয়ে থাকতে শুরু করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। অন্যদিকে কালুদের বনে একদিন একটা ডাইনি আসে আর পুরো বনে তাণ্ডব চালাতে থাকে। ধ্বংস করব, সব আমি ধ্বংস করব। এই বন আমার, আমি ছাড়া এই বনে কেউ থাকবে না, কেউ না। ডাইনির এমন অত্যাচার আর ধ্বংসলীলা দেখে বনের পাখিরা ভয় পেয়ে যায় আর প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। কি কালু কাকা, তুমি এভাবে ছুটতে ছুটতে এখানে এলে কেন? কি হয়েছে তোমার? তুমি কেমন দেখাচ্ছে কেন? তাই তো কালু দাদা, কি হয়েছে তোমার? টুনি, আমাদের বনে একটা ডাইনি এসেছে আর সেই ডাইনি পুরো বনে ধ্বংসলীলা চালাচ্ছে। বনের গাছপালা বাড়িঘর সব ভেঙে শেষ করছে, পাখিদের ধরে ধরে অত্যাচার করছে। তাই আমি এদিকে ছুটে এসেছি। পরে সেদিন যে ডাইনির কথা বলেছিল, আমার মনে হয় কালু কাকদের বাড়িতে ওই ডাইনিটাই এসেছে। ওই ডাইনি আমাদের বাবা মাকে মেরেছে। চলো মা, পরের দেয়া নীল পাথরটা দিয়ে ডাইনিকে ধ্বংস করি। বেশ, চল তবে কালু দাদা, নিয়ে চলো আমাদের, আমরা ওই ডাইনিকে ধ্বংস করব। এই বলে টুনি তার 4 কন্যা সহ কালুর সাথে বনে চলে আসে আর পরীর দেয়া জাদুই নীল পাথরের সাহায্যে ডাইনিকে ধ্বংস করে। দাঁড়া বন্টুনি, তুই এই বন থেকে আর কোথাও যাবি না। আমরা তোর সাথে অন্যায় করে তোকে এই বন থেকে তাড়িয়ে দিয়েছি। তুই আমাদের ক্ষমা করে দে বোন, ক্ষমা করে দে।
কালু দাদা ঠিকই বলেছে, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তোর চার কন্যাকে অবহেলা করে তোদের বন থেকে তাড়িয়ে দেওয়া উচিত হয়নি আমাদের। তোরা এই বনেই থেকে যা রে বোন। তোমরা যখন নিজেদের ভুল বুঝতে পেরেছো, তখন আমি দিলাম তোমাদের ক্ষমা করে। আর আজ থেকে আমার কন্যাদের নিয়ে বনেই থাকবো আমি। এরপর থেকে টুনি তার চার কন্যাকে নিয়ে বনের সকলের সাথে বেশ সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কি গো গিন্নিমা, আপনার বাড়িতে কি কোনো ময়লা জমা হয়েছে? হ্যাঁ রে টোনা, বাড়ির উঠোনে দেখ, বস্তায় করে অনেক ময়লা জমিয়ে রেখেছি। যা তো যা, তাড়াতাড়ি ময়লা নিয়ে যা। ইস, এই ময়লাগুলো থেকে বাড়িটা কেমন গন্ধে ভরে গিয়েছে। যা যা, নিয়ে যা। ময়লা আছে গো, ময়লা। ময়লা থাকলে আমার ঠেলা গাড়ির সামনে নিয়ে এসো, ময়লা নিব গো, ময়লা। আঙ্কেল, আঙ্কেল, আমাদের বাড়িতে অনেক ময়লা জমানো আছে। এসো আঙ্কেল, তুমি আমার সাথে এসো। এরপর টোনা তার ঠেলা গাড়ি নিয়ে পারুলের পেছন পেছন চলে আসে। ছি 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 ছি, এই বাচ্চাটা নাই, তুই এ কি করেছিস? তোর ওই ময়লা মাখা শরীর নিয়ে আমার বাড়িতে প্রবেশ করেছিস? হায় হায় রে, বের হ, বের হয়ে যা বলছি, এক্ষুনি বের হয়ে যা। মা, ও মা, তুমি এভাবে আঙ্কেলকে বকছো কেন? আমি তো আঙ্কেলকে ময়লা দেওয়ার জন্য ডেকে নিয়ে এলাম। আজই তোর বাবাকে বলে পুরো বাড়িতে গঙ্গা জল ছেটাতে হবে। ধুর 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 ধুর, বাড়িটা আমার অপবিত্র করে দিল। আমার জন্য তোমাকে কত কথা শুনতে হলো। তুমি আমাকে ক্ষমা করে দাও আঙ্কেল। না রে মা, ও তেমন কিছু না। পেটের দায়ে ময়লা সংগ্রহ করি তো, তাই অনেকে আমাকে ঘৃণা করে। থাক রে মা, আমাকে আরো বাড়ি বাড়ি গিয়ে ময়লা সংগ্রহ করতে হবে। এরপর টোনা আবারও ময়লা সংগ্রহ করতে চলে যায় আর সারাদিন ময়লা সংগ্রহ করে কবুতরের ময়লার কারখানায় চলে আসে। এই নে টোনা, তোর আজকের পারিশ্রমিক। আর শোন টোনা, যত বেশি ময়লা নিয়ে আসতে পারবি তত বেশি টাকা পাবি। এরপর টোনা টাকা নিয়ে বাড়িতে ফিরে আসে। অসহায় টোনা ময়লা বিক্রি করে তার স্ত্রী ও একটিমাত্র সন্তানকে নিয়ে দিন কাটাতো। এ কি টুনি, আমার মেয়ে কোথায়? ওকে দেখতে পাচ্ছি না যে। আঙ্কেল, ও আঙ্কেল, আমাকে একটা মিষ্টি দাও না। আমি যে খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে। দাও না আঙ্কেল, একটা মিষ্টি দাও না। কে কি, তোকে তো আমি খেয়াল করিনি। এই, কে কোথায় আছিস? এক্ষুনি এই ময়লাওয়ালার মেয়েকে আমার বাড়ি থেকে বের করে দে। আর আজ তো ওই দারোয়ানের চাকরি আমি শেষ করে দিব। সে কিনা জেনে বুঝেও একে বাড়ির ভেতর আসতে দিল। দারোয়ান, এই দারোয়ান। এরপর একজন দারোয়ান এসে টুকিকে বাড়ির বাইরে বের করে দেয়। আমার বাবা ময়লা করার জন্য কেউ আমার সাথে মিশতে চায় না, আর কেউ আমাকে মিষ্টিও খেতে দেয় না। আমি আজ বাবাকে গিয়ে বলবো, বাবার জন্য ময়লা করানো ছেড়ে দেয়। এ কি রে মা, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? জানো মা, আমার বাবা ময়লা করার জন্য ওরা আমাকে একটাও মিষ্টি খেতে দেয়নি। ওদের বাড়িতে গিয়েছিলাম বলে ওরা আমাকে দারুণ আঙ্কেলকে বলে বের করে দিয়েছে। বাবা, ও বাবা, তুমি ময়লা কুড়ানোর কাজটা ছেড়ে দাও। না রে মা, আমি যদি এই কাজটা ছেড়ে দেই তাহলে যে আমরা না খেয়ে থাকবো। তাছাড়া বনের সবার বাড়িতে ময়লা জমে থাকবে, এগুলো নেয়ার কেউ থাকবে না। তাই সমাজে আমার মতো ময়লাওয়ালারও অনেক গুরুত্ব আছে রে মা। হ্যাঁ রে মা, এই জন্যই তো প্রত্যেক পেশার পাখিদের সমানভাবে সম্মান করা উচিত। কেননা প্রত্যেকে তার নিজের পেশা থেকে সরিয়ে গেলে আমাদের বনের সবাই অনেক সমস্যার সম্মুখীন হবে। তুই দেখবি রে মা, একদিন এই বনের সবাই ঠিক তোর বাবার গুরুত্বটা বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে মা, আমি আর কখনো অন্যের কাছে কাজটা পাবো না। বাবা, ও বাবা, আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে। তুমি আমাদেরকে দুটো মিষ্টি কিনে দিবে? পারলে না বাবা, পারলে না। দুটো নয় রে মা, আমি এক্ষুনি তোর জন্য 1 কেজি মিষ্টি কিনে নিয়ে আসছি। এই যে দাদা, আমাকে 1 কেজি মিষ্টি দাও তো। কিরে সুখী, হঠাৎ এত বাজে গন্ধ আসছে কোথা থেকে? কোথা থেকে আবার? টোনার শরীর থেকে আমার বাজে গন্ধ আসছে। না জানি বাবা, এরকম গন্ধওয়ালা শরীর নিয়ে
এরা বাইরে বের হয় কেন? চল তো চল, এই দোকান থেকে মিষ্টি না নিয়ে অন্য দোকানে যাই। এরপর ওই দোকানের সব কাস্টমার অন্য দোকানে চলে যায়। তা দেখে ওই দোকানের মালিক অনেক রেগে যায়। কি হলো দাদা, আমাকে 1 কেজি মিষ্টি দাও। বাচ্চা টোনা, তোর জন্য আজ কতগুলো দামি কাস্টমার আমার দোকান থেকে চলে গেল। কে বলেছিল তোকে আমার দোকানে আসতে? হ্যাঁ, ভালোই ভালোই বলছি, আমার মাথাটা আর একটু খারাপ হওয়ার আগে এখান থেকে চলে যা, তা না হলে আমি। ইগলের মুখ থেকে কথা শেষ হওয়ার আগেই টোনা কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় আর একটা গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এখন আমি আমার মেয়েটার জন্য মিষ্টি কোথায় পাবো? হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে এত গরিব কেন বানিয়েছো? এই নাও আঙ্কেল, আজ আমার একমাত্র গাভী 2টো ছানা দিয়েছে। এই খুশিতে আমি পুরো বনে মিষ্টি বিতরণ করছি। নাও নাও, এই মিষ্টিটা তুমি খেয়ে নাও। ভালোই হলো, এই মিষ্টিটা আমি আমার মেয়েকে গিয়ে দিতে পারবো। তোর হাতের ওই মিষ্টিটা আমাকে খেতে দিবি? আমি খুবই ক্ষুধার্ত। তান্ত্রিকের কথা শুনতেই টোনা তার হাতের মিষ্টিটা তান্ত্রিককে খেতে দেয় আর মিষ্টি খেয়ে তান্ত্রিক তার ক্ষুধা নিবারণ করে। ধন্যবাদ তোকে। এই নে একটা চারা, এই চারাটা আমি তোকে উপহার দিলাম। এরপর তান্ত্রিক চারা দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে টোনা তান্ত্রিকের দেয়া চারা নিয়ে বাড়িতে ফিরে আসে আর যেই না চারাটা রোপণ করে, সাথে সাথে চারা বড় হয়ে একটা গাছে পরিণত হয় আর সেই গাছে ধরে অনেক রকমের রঙিন মিষ্টি। তা দেখে টোনা অনেক খুশি হয়। টনি, আয় টনি, তাড়াতাড়ি বাইরে এসো। এই দেখো, আমাদের বাড়িতে রঙিন মিষ্টির গাছ হয়েছে। অবিশ্বাস্য বিষয়। কি মজা কি মজা, আমি রঙিন মিষ্টি খাবো। বাবা ও বাবা, আমি কি রঙিন মিষ্টি পেরে দাও? এই গাছ তুমি কোথায় পেলে টোনা? এরকম গাছ তো আমি এর আগে কখনো দেখিনি। এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। আমি এখন থেকে রঙিন মিষ্টির দোকান দিব টনি। আমি আর ময়লার কাজ করব না। যেমন কথা তেমন কাজ। এরপর টোনা ও টুনি মিলে বনের ভেতরে একটা রঙিন মিষ্টির দোকান দেয়। আসুন আসুন, রঙিন রঙিন মিষ্টি খেয়ে যান। উদ্বোধন উপলক্ষে ফ্রি 2টো করে রঙিন মিষ্টি খেয়ে যান। আসুন আসুন। এই টোনা আবার ময়লা কুড়ানোর কাজ ছেড়ে রঙিন মিষ্টির দোকান দিয়েছে। রঙিন মিষ্টি আবার কেমন হয়? আর কখনো তো খাইনি। চলো কালু দাদা, ফ্রিতে যখন 2টো করে মিষ্টি দিচ্ছে, তাহলে মিস না করে খেয়ে আসি। এসো এসো, ভেতরে এসো, আমাদের দোকানের রঙিন মিষ্টি খেয়ে দেখো। এরপর টুনি কালু ও তোতাকে 2টো করে রঙিন মিষ্টি খেতে দেয়। মিষ্টি তো ভারী দারুণ খেতে। না না, 2টো খেয়ে কিছুতেই মন ভরছে না। ভালো ভালো, তোরাই ভালো মিষ্টি বানিয়েছিস। শোন, আমাকে 5 কেজি রঙিন মিষ্টি দে। আমি বাড়িতে গিয়ে আমার পরিবারের সাথে মন ভরে রঙিন মিষ্টি খাবো। এরপর টোনা কালুকে 5 কেজি মিষ্টি দেয় আর এভাবে দেখতে দেখতে টোনা ও টুনির রঙিন মিষ্টির দোকানে অনেক কাস্টমারের ভিড় হয় আর এভাবে তাদের রঙিন মিষ্টির দোকানের কথা পুরো বনে ছড়িয়ে পড়ে। কবুতর, এই কবুতর, এই ময়লাগুলো থেকে অনেক বাজে গন্ধ আসছে। তুমি খুব তাড়াতাড়ি এগুলো ময়লার কারখানায় ফেলে দিয়ে এসো তো। মানে আমি এই ময়লাগুলো ওঠাতে পারবো না সুখী। এই ময়লাগুলো বহন করলে আমার শরীর থেকেও ময়লার গন্ধ বের হবে। আমি বরং একজন ময়লাওয়ালাকে খুঁজে নিয়ে আসি। এ কথা বলে কবুতর একজন ময়লাওয়ালার সন্ধানে চলে যায় আর সারা দিন ঘুরে ময়লাওয়ালাকে খুঁজতে থাকে, কিন্তু পুরো বন ঘুরে সে একজন ময়লাওয়ালাকে খুঁজে পায় না। না সুখী, কোথাও একজন ময়লাওয়ালাকে খুঁজেই পেলাম না। সত্যি আমাদের জীবনে একজন ময়লাওয়ালার গুরুত্ব অনেক। আমি না বুঝে টোনাকে কত অপমান করেছি। আজকে আমি টোনার গুরুত্ব বুঝতে পেরেছি। চলো কবুতর, আমরা টোনার কাছে গিয়ে ক্ষমা চাই। একে একে বনের সবাই একজন ময়লাওয়ালার গুরুত্ব বুঝতে পারে। আমরা না বুঝে তোকে অনেক অপমান করেছি টোনা, তুই আমাদের ক্ষমা করে দে। তোমরা নিজেদের ভুল যাতে বুঝতে পারো, এজন্য আমি আমার কাজটা ছেড়ে দিয়েছিলাম ঈগল দাদা। সত্যি আমাদের সমাজে প্রত্যেক পেশার পাখির প্রয়োজন আছে, তাই প্রত্যেক পেশার পাখিকে সম্মান করা উচিত। ঠিক বলেছিস। এখন আমাদের কি করা উচিত? এখন আমরা ময়লা কোথায় ফেলবো? শোনো সবাই, এখন থেকে আমাদের সবার বাড়িতে একটা করে ডাস্টবিন রাখা থাকবে। আর সেই ডাস্টবিন ময়লা দিয়ে পূরণ হলে ময়লার কারখানায় কল করে সেগুলো ফেলে দিতে হবে। ঠিক ঠিক, টুনি ঠিক কথাই বলেছে। দেখলে তো বন্ধুরা, আমাদের প্রত্যেক পেশার পাখিকে সম্মান করা উচিত।